খুব কম সময়ে ঝটপট এই ঝুরঝুরে ডালিয়ার পোলাও কিভাবে বানিয়ে নেওয়া যায়, আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসুন তাহলে আমরা সেটা দেখে নেব। এই ডালিয়ার পোলাও রান্না করার জন্য আমি এই মেজারিং কাপের অর্ধেক কাপ ডালিয়া নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। এখন ওটা একটা ছাঁকনির মধ্যে নিচ্ছি, কারণ এই ছাঁকনির মধ্যেই আমি কলের জলে এটা ধুয়ে নেব। ধুয়ে জলটা ওই ছাঁকনির মধ্যেই ওটা রেখে দেব জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। এখন ওটা ধুয়ে নিই। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে এখন দিয়ে দেব ঘি। যেহেতু এটা পোলাও, এখানে একটু ঘিয়ের ব্যবহার করব। ঘি দিয়ে দিলাম। ঘি গরম করে নেব ভালো করে। ভালো করে ঘি গরম হয়ে যাওয়ার পর সেখানে এই ঘিয়ের মধ্যে কাজু বাদাম দিয়ে কাজু বাদাম ভেজে নিতে হবে। এখন ঘিটা গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব ভেঙে রাখা কাজু বাদাম। কাজু বাদামগুলো অবশ্যই অর্ধেক অর্ধেক করে ভেঙে নেবেন। এইভাবে ভেঙে নিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন কাজু বাদাম ভেজে নেব। আর আপনারা যারা দেখতে শুরু করেছেন, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। কাজু যখন প্রায় ভাজা হয়ে আসবে, তখন শেষের দিকে কিশমিশটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। কাজুর সাথে প্রথম থেকে কিশমিশটা দিয়ে দেবেন না। কিশমিশ ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে কিশমিশগুলো পুড়ে যাবে, কালো হয়ে যাবে। সেই জন্য কিশমিশটা শেষে দিলাম। দিয়ে আবার দুটো একসাথে আবারও একটু ভেজে নিলাম। এখন লাল করে ভাজা হয়ে গেছে। এখন কাজু কিশমিশ তুলে নিতে হবে। কাজু কিশমিশ তুলে নিয়েছি। এখন আমি এই পোলাও রান্না করার জন্য কি কি সবজি নিয়েছি সেটা দেখুন। এখানে নিয়েছি বিনস, ছোট ছোট করে সব কিছু কেটে নিয়েছি। ক্যাপসিকাম, রাঙা আলু, ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, ব্রকলি, আর এটা বিনস, আর কাঁচা লঙ্কা কুচোনো, গাজর, এই সব কিছু নিয়েছি। আর একটু আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন ওই ঘিয়ের মধ্যে অল্প একটু আবার তেল দিয়েছি, সাদা তেল। তারপর এই ফুলকপিগুলো দিয়ে দেব। যেগুলো শক্ত সবজি সেগুলো একটু আগে দিয়ে ভালো করে ভেজে নেবেন। তারপরে নরম সবজিগুলো দেবেন। এই শক্ত সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তার জন্য দিলাম ফুলকপি, তারপর দিলাম গাজর। গাজর দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে লো ফ্লেমে হালকা করে এটা ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেব কেটে রাখা বিনস। বিনসগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। সব কিছুই এই রেসিপিতে একটু ছোট ছোট করে কেটে নেবেন। আর আপনাদের পছন্দের আরও যদি কিছু সবজি থাকে সেটাও দিতে পারেন। যেমন এখানে সুইট কর্ন ব্যবহার করতে পারেন, বেবি কর্ন ব্যবহার করতে পারেন। আমি এখানে এই যে গাজর, ফুলকপি আর বিনস দিয়ে তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সেটা ভালো করে একটু ভেজে নেব। একটু ঢেকে দেব, তাহলে এই সবজিগুলো ওই সবজির জলেই একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, নুন দেওয়ার পর জল বেরিয়ে গেছে। এই জলের মধ্যে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। এখন ওর মধ্যে ব্রকলি দিয়ে দিলাম, আর রাঙা আলু দিয়ে দিলাম, আর এই যে ছোট ছোট করে কেটে রাখা আলু, আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এই সবজিগুলো যখন হালকা সেদ্ধ হয়ে আসবে, ততক্ষণ আমি এটা একটু নাড়াচাড়া করব। একটু ঢেকে দেব আবার। ঢেকে দিয়ে সেটা একটু কুক করে নেব, তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে। তার আগে এই যে হলুদ দিয়ে দিলাম। আর আবারও যে সবজিগুলো দিয়েছিলাম সেই জন্য আবারও অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিলেই এই সব কিছু সবজি হালকা হালকা নরম হয়ে যাবে। এখানে এই রেসিপিতে আমি খুব বেশি জল ব্যবহার করব না, ঝুরঝুরে পোলাও হবে। সেই জন্য জল বেশি দেবো না। এখানেই সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে।
সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে সব সবজি। এখন সবজিগুলো তুলে নিতে হবে। সবজি তুলে নিয়েছি, এখন কড়াইতে আবারও ঘি দিয়ে দেব। অল্প ঘি দেব, ঘি ব্যবহার করব। আবারও বলছি, এটা যেহেতু পোলাও রান্না করছি সেই জন্য এখানে ঘিয়ের ব্যবহারটা আমি তেলের থেকে বেশি করছি। আমি তেল খুব অল্প পরিমাণেই ব্যবহার করেছিলাম ওই সবজি ভাজার সময়। এখন আর তেল দিচ্ছি না, এই ঘি দিচ্ছি। ঘি গরম করে নেব। ঘি গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন দেব। ফোড়নে খুব বেশি কিছু না, কয়েকটা এলাচ দেব। এখানে আমি 3টে এলাচ নিয়েছি। 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, নাহলে এই ঘিয়ের মধ্যে এলাচগুলো ফুটবে। সেই জন্য একটু কিন্তু ফাটিয়ে দেবেন, কেমন? আর 2টো গোটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আর পোলাও রান্নার সময় যে নর্মাল জিরে আমি দিলাম না, এখানে শাহি জিরে, যেটা সাজিরে বলা হয়, সেটাই দিলাম। দিয়ে ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি খুব অল্প পরিমাণেই লঙ্কা ব্যবহার করেছি। আর আপনারাও এখানে লঙ্কাটা আপনাদের মতো করে যেরকম পছন্দ করেন ঝাল, সেরকমই দিয়ে নেবেন লঙ্কাটা, কেমন? খুব বেশি দিলে আবার পোলাও ভালো লাগবে না, সেই জন্য বলছি খুব বেশি দেওয়ার দরকার নেই, তবুও আপনারা যেটা পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। এখানে আমি 1 চামচ আদা বাটা দিলাম। আমি এখানে আদা বাটা দিয়েছি, আপনারা যদি আদা বাটা না দিতে চান, কুচিয়ে দিতে চান, তাহলেও আদা কুচিয়ে কিংবা গ্রেড করেও ব্যবহার করতে পারেন। আমি এখানে আদা বাটা দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে আদাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে এটা কষিয়ে নেব। আদার যখন কাঁচা গন্ধ চলে যাবে, তারপরে আমি বাকি সমস্ত কিছু দিয়ে দেব। এখানে দিয়ে দেব সেই যে ধুয়ে রাখা ডালিয়া, দেখুন ওই ছাঁকনির সাহায্যে ধুয়ে নিয়েছিলাম, জলটা ঝরে যাওয়ার পর ওটা আমি বাটির মধ্যে নিয়েছি। ওটা এখন ওই কষানো আদার উপর দিয়ে দিলাম। দিয়ে ওটা একটু ভালো করে এই আদার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এটা ধুয়ে যেহেতু রেখেছিলাম আমি, ধুয়ে প্রায় 30 মিনিট রেখে দিয়েছিলাম, সেজন্য ডালিয়াটা একটু নরম হয়ে গেছে। এটা আবার বেশি ভিজিয়ে নিলে তখন এই ঝুরঝুরে ভাবটা থাকবে না, সেই জন্য ওটা ধুয়েই রেখে দিয়েছিলাম, জলের মধ্যে ভিজিয়ে রাখিনি। তারপর ওটা এই আদা বাটার সঙ্গে দেখুন ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এটা একটু এখানে ভালো করে ভেজে নেবেন। তারপর আবার ডালিয়ার পরিমাণে নুন দিয়ে দিলাম। আমি ওখানে সবজির পরিমাণ মতো নুন দিয়েছিলাম, এখানে ডালিয়ার পরিমাণ মতো নুন দিলাম। আর 1/2 চামচ চিনি দিলাম। এটা যেহেতু পোলাও, একটু হালকা মিষ্টি মিষ্টি হবে। আর যদি আর একটু বেশি মিষ্টি পছন্দ করেন, তাহলে আপনারা আরও একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 চামচ চিনি দিয়েছি। তারপরে ডালিয়ার পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। সবজির মধ্যে অল্প একটু হলুদ দিয়েছিলাম, এখন ডালিয়ার মধ্যে অল্প দিয়ে দিলাম। ডালিয়াটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে যে দেখুন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা জলখাবার রেসিপি, যেমন খেতে সুন্দর, তেমন এটা স্বাস্থ্যের জন্যও খুব ভালো। একটা হেলদি এটা রেসিপি। যারা ডায়েট করে থাকেন এইভাবে রান্না করবেন। আর ঘিয়ের পরিমাণ প্রয়োজন হলে কমিয়ে দেবেন। দিয়ে এইভাবে রান্না করে আপনি লাঞ্চেও খেতে পারেন, আর ডিনারেও খেতে পারেন, আবার সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। এখানে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকে বলছি একবার এইভাবে এই ডালিয়ার পোলাও রান্না করে খাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। আপনার ভাত খাওয়ার কথা মনেই থাকবে না, এটা শুধু শুধুই খাওয়া যাবে। লাঞ্চে অনায়াসে এটা খেয়ে নিতে পারবেন। আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম, খুব বেশি পরিমাণে জল দেব না, আরও একটু দিয়ে নিলাম। খুব বেশি পরিমাণে জল দিলে সেটা একটু মানে ঘেঁটে ঘেঁটে যাবে, সেই জন্য। কিন্তু এখানে এটা আমি ঝুরঝুরে পোলাও বানিয়ে নেব, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে ওটা ঢেকে রান্না করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে দেবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্নাটা করে নেবেন।
দেখুন ৫ থেকে ৭ মিনিট আমি ঢেকে রেখেছিলাম। সমস্ত জলটা শুকিয়ে গেছে আর সব কিছু খুব সুন্দরভাবে বেশ সেদ্ধ হয়ে গেছে। ডালিয়াও সেদ্ধ হয়ে গেছে আর সব সবজি তো হয়েই গেছে। ওটা ভেজে নেওয়ার সময় 80% সেদ্ধ হয়ে গেছিল। বাকিটা এখন হয়ে গেল। খুব সুন্দর লাগবে খেতে। এখন এই যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে একটু গরম মশলা দিয়ে দেবেন, তাতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। ঘি, এলাচ, তারপর সমস্ত সবজি আর এই গরম মশলা গন্ধে ম ম করবে আপনার ঘর এটা রান্না করার সময়। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর আপনাদের বলছি, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও নতুন দেখতে এসেছেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেব, গ্যাস অফ করে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এটা সব কিছু ফ্লেভার মিলেমিশে একাকার হয়ে যাওয়ার পর তারপর আমি এটা সার্ভ করব। এই পোলাও এত সুন্দর সুস্বাদু হয় যে আপনার বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে। জলখাবারের সময় দিলে ওরা খুশি হয়ে খাবে, লাঞ্চের সময় কিংবা ডিনারের সময় আপনি লাঞ্চ বক্সেও এটা দিয়ে দিতে পারেন। আপনারা যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।